ঈদের সকাল মানেই লাখো মানুষের একসাথে তাকবীর ধ্বনি। আর সেই আবেগ ঘিরে দেশের দুই ঐতিহাসিক ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইতিহাস, ঐতিহ্য আর লাখো মানুষের আবেগ সব মিলিয়ে কিশোরগঞ্জের শোলাকিয়া যেন প্রতি ঈদেই পরিণত হয় অনন্য মিলন মেলায়। এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার ১৯৯তম জামাত। এরই মধ্যে শেষ হয়েছে মাঠ পরিষ্কার, কাতারের দাগ টানা, অজুখানা নির্মাণ ও সিসি ক্যামেরা স্থাপনের কাজ। দূরের মুসল্লিদের জন্য রাখা হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। আর পুরো ঈদগাহ জুড়ে থাকবে ৪ স্তরের নিরাপত্তা। মাঠে থাকবে ড্রোন নজরদারি, ওয়াচ টাওয়ার ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারের ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো ঈদুল আজহার ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে দিনাজপুরের গরি শহীদ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবুজ ঘাসের উপর সাদা চুনে আঁকা হচ্ছে কাতার। বাইরের ডিস্ট্রিক্ট থেকেও লোকজন আসে এখানে, যে না এটা মনে করেন যে একটা ঐতিহ্যবাহী জায়গা, যার কারণে ভালোই লাগে নামাজ পড়তে। ঈদের নামাজের আগ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকবে এবং আমরা সুষ্ঠুভাবে এখানে বড় জামাতে নামাজ আদায় করতে পারবো। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই জামাত উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা মাঠে স্কেলেটন ফোর্স এখানে দিয়ে দিছি। আর সাথে আমাদের এখানে সাদা পোশাকের পুলিশ আছে। আমাদের ১৬ থেকে ২০টা গেট হবে। ১৬টা গেট দিয়ে আমাদের মুসল্লিরা প্রবেশ করতে পারবে। ৪টা গেট ওই পাশে থাকবে। ২২ একর আয়তনের এই গরি শহীদ ময়দানে ২০১৭ সাল থেকে আদায় করা হচ্ছে ঈদের নামাজ। নাদিম হোসেন, চ্যানেল 24।